মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আপনি ছাড়া আর কেউ নেই আমার জীবনে, আপনি আমার সব। এই আবু কাসেম গদ্দার, সে মানুষকে ভেট দিয়ে ভুলিয়ে মসনদ দখলের ফন্দি এঁটেছিল। তাহলে এই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেব তোমায় ওই নীল নদের পানিতে। ভোজালি নিয়ে বিবির সঙ্গে সোহাগ করতে এসেছো? এ কেমন পুরুষ মানুষ! মসরুর আর জাফরকে সঙ্গে আনা উচিত ছিল আমার। ওদের সঙ্গে সলা পরামর্শ করে তেমন হলে রাতেই একবার হানা দিতাম ওই আবু কাসেমের বাড়ি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন 3 শেহজাদির কাহানি। আগের পর্বে বেগম শাহরাজাদ শুরু করেছেন আবু কাসেমের কাহানি। বসরোর আবু কাসেম দান ধ্যান করে বেশ নাম কিনেছে। লোকে বলে খলিফা হারুন আল রশিদের থেকে কিছু কম নয় আবু কাসেমের দান ধ্যানের বহর। উজির জাফরের মুখে আবু কাসেমের এই খ্যাতি খলিফা সহ্য হয় না। উজির জাফর গ্রেপ্তার হয়। খলিফা উজির জাফরের ফাঁসির হুকুম দেন। স্বয়ং খলিফার মুখে এমন কাণ্ড ঘটেছে শুনে বেগম জুবেদার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। উজির জাফরকে যে এভাবে মরতে দেওয়া যায় না। তার মতো ওয়াফাদার উজির আর কে আছে খলিফার? সুতরাং বেগম জুবেদা ওয়াফাদার উজির জাফরকে বাঁচানোর ফিকির খোঁজে। জাফরের ফাঁসি মুলতুবি রেখে একবার সরেজমিনে আবু কাসেমের কাণ্ড কারখানা দেখতে বসরায় উপস্থিত হন খলিফা। বণিকের ছদ্মবেশে ওঠেন তিনি এক সরাইখানায়। সরাইখানার খানসামার সঙ্গে দোস্তি পাতিয়ে ফেলেন খলিফা। তার কাছেই আবু কাসেমের খবর নেন এবং খলিফার সন্দেহ হয় যে আবু কাসেম নিশ্চয়ই খলিফাকে মসনদ থেকে হটানোর জন্য জনমত গড়ে তুলছে। সে রাতে দু চোখের পাতা এক করতে পারেন না খলিফা। এমনিতেই রাতে ঘুম না আসার বদ্রক আছে তার ওপর আবু কাসেমকে নিয়ে বিষম চিন্তা। বাগদাদে এমন হলে খলিফাকে কাহানি শোনাতে হাজির হয়ে যায় অনেকে। খলিফার মর্জি মাফিক অনেক সময় গান বাজনাও হয়। আবার সব বাদ দিয়ে কোনো কোনো দিন দেহরক্ষী মসরুর আর উজির জাফরকে নিয়েই খলিফা একা বাগদাদ শহরে ঘুরতে বের হন। মসরুর আর জাফরকে সঙ্গে আনা উচিত ছিল আমার। ওদের সঙ্গে সলা পরামর্শ করে তেমন হলে রাতেই একবার হানা দিতাম ওই আবু কাসেমের বাড়ি। কিন্তু খলিফা নিজেই তো সবাইকে ধোঁকা দিয়ে একা এসেছেন এখানে। তিনি যে এখানে তা তো তার উজির জাফরও জানে না মসরুরও। উজির জাফর তো খলিফার হুকুমে ফাটকে বন্দি, আর মসরুর সেই যে বেগম মহলের দৌড় আগলে দাঁড়িয়ে আছে, নড়বার নামটি নেই তার। ঠিক আছে, না হয় একটু সবুরি করলাম। সকালটা হোক, তারপর যাব ওই আবু কাসেমের বাড়ি। সবুর সে কি আর খলিফার সয়? ভোরের নামাজ আদা করেই তিনি বেরিয়ে পড়েন বসরার পথে পথে। কিন্তু আবু কাসেমের বাড়িটা কোথায় সেটাই তো চিনি না। ঝোঁকের মাথায় বেরিয়ে পড়লাম। কি করি? এই ভাই শুনছো? আমাকে ডাকছো? সেই ভোর থেকে এদিক ওদিক ঘুরে আবু কাসেমের বাড়ি কোনটা বুঝতে পারেন না খলিফা। শেষে এক মুটেকে ডেকে জানতে চান। হ্যাঁ, তোমায় বলছি আবু কাসেমের বাড়ি কোনটা বলতে পারো? আবু কাসেমের বাড়ি চেনে না? মুটে খুব অবাক হয় শুনে। খলিফার মাথা থেকে পা পর্যন্ত ছোট ছোট চোখে একবার জরিপ করে বলে, তুমি বুঝি অন্য দেশের লোক? হ্যাঁ, আমি মুসাফির। হতেই হবে, আমি ঠিক ধরেছি।
নইলে বসরোর কোন লোকটা আবু কাসেমের বাড়ি চেনে না বলতে পারো? আমাকে একটু বাতলে দেবে ভাই? বাতলে কি দেব? এসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এসো। মোটে যে তার কামধান্দা ছেড়ে একেবারে পৌঁছে দেবে এমনটা ভাবতে পারেনি খলিফা। এটাই তো ইনসানের ইনসানিয়াত। উনি তো আমাদের সেটাই শিখিয়েছেন। মানুষকে সাহায্য করাটাই তো মানুষের ধর্ম। কিন্তু তোমার কাম ধান্দা? আরে ঢের ঢের সময় আছে ওসবের। মোটে খলিফাকে নিয়ে আবু কাসেমের বাড়িতে উপস্থিত হয়। বাড়িটা দেখে খলিফার তাক লেগে যাওয়ার জোগাড়। আরে বাহ, পেল্লাই বাড়ি হাঁকিয়েছে তো। গোটা বাড়িটাই দেখছি শ্বেত পাথরের তৈরি। সামনে সামনে আবার ফুলের বাগান, তাতে ফোয়ারা, দোলনা। বাড়ির গায়ে কারুকাজগুলো বেশ দরের। না, মানতেই হবে লোকটার রুচি আছে। খলিফা যখন আবু কাসেমের বাড়ি দেখতে ব্যস্ত, সেই ফাঁকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে দাঁড়ায় তার মুটের সামনে। কাকে চাই? বাচ্চাটাকে আগেই দেখেছিলেন খলিফা। আরও কটা বাচ্চার সঙ্গে আবু কাসেমের বাগানে খেলছিল। বাচ্চার প্রশ্নের উত্তর দেয় মুটে। খলিফাকে দেখিয়ে বলে, ইনি একজন মুসাফির, অনেক দূর থেকে তোমার আব্বার সঙ্গে দেখা করতে এসেছে। খবর দাও, তোমার আব্বাকে খবর দাও। বাচ্চাটা খবর দিতে বাড়ির ভেতরে চলে যায় এবং প্রায় সঙ্গে সঙ্গেই একজন শাহজওয়ান মরদ বেরিয়ে আসে বাড়ি থেকে। তার পিছনে বাচ্চাটা। লোকটা দুহাত তুলে অভিবাদন জানাতে জানাতে ছুটে আসে। আহা, কি সৌভাগ্য আমার, আপনি এসেছেন জনাব। এই জোয়ান লোকটাই যে আবু কাসেম সেটা আন্দাজ করতে পারেন খলিফা। খটকা লাগে শুধু একটা জায়গায়, বয়সটা এতটা কম। একবার তাই যাচাই করে নেন তিনি। আমি মানে আবু কাসেমের সঙ্গে। হ্যাঁ, এই বান্দাই আবু কাসেম হুজুর। হুকুম করুন, কি করতে পারি আপনার জন্য? না, আমি মানে। কি হুকুম করবেন খলিফা? কিছুই তো ভেবে আসেননি তিনি, কিন্তু সামাল তো দিতে হবে। আমি মুসাফির, কালই বসরোতে এসেছি। এসে ইস্তক সবার মুখে আপনার এমন নাম শুনলাম যে আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না আর কি। আরে না 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 না, আমি তেমন কেউ নই হুজুর। আল্লাহর এক মামুলি বান্দা মাত্র। আল্লাহর হুকুমে মানুষের সেবা করি। সেটাই বা কম কি? কথার ফাঁকে আবু খলিফাকে নিয়ে গিয়ে বসায় একটা বৈঠকখানায়। শুরু হয় মেহমানের খাতিরদারি। এই কে আছিস? হুকুম হতেই 12 জন বাঁধি 12 রকমের শরবত নিয়ে হাজির হয় খলিফার সামনে। 12 রকমের শরবত সাজিয়ে দেওয়া হয়। কোনটা নেবেন খলিফা? সবগুলো দেখেই তো লোভ হয় তার। তাই বলে তো আর সবগুলোকে এঁটো করা যায় না। সুতরাং প্রথম শরবতটাই তুলে নেন এবং একটা চুমুক দিয়েই বোঝেন শরবতের জাদু। এমন শরবত খুদ খলিফাই জিন্দেগিতে খুব কম খেয়েছেন। এর মধ্যেই কখন একটা ছোট্ট কৌটো হাতে তুলে নেয় আবু। এই কৌটোটা কিভাবে এলো খলিফা ঠাহর করতে পারেন না। কৌটোটা হাতে নিয়ে আবু বলে, এবার তবে একটা দারুণ জিনিস দেখাই আপনাকে হুজুর। আবু কৌটোটা খুলে বলে, এই দেখুন। খলিফা দেখে কৌটোর ভেতরে একটা ছোট্ট গাছ। আসল গাছ নয়, রূপোর তৈরি। তার পাতাগুলো সব সোনার, আর তাতে পান্নার ফল ঝুলছে। গাছের উপর বসে আছে একটা ময়ূর, সেটাও আসল নয়, সোনার তৈরি। গায়ে নানা হিরে জহরত লাগানো। এমন একটা শিল্পকর্মের দাম যে লাখ লাখ দিনার হতে পারে তা ভালোই বুঝতে পারেন খলিফা। তখনও খলিফা জানেন না যে ওই শিল্পকর্মের আরও গুণ আছে। দিনার দিয়ে ওর দাম ঠিক করা যাবে না। এবার তবে এর বাঁশিটা শুনুন। এই ময়ূরটার মাথায় হাত ছোঁয়ালেই একটা মন ভোলানো বাঁশির সুর বাজতে শুরু করে, আর সেই সঙ্গে ময়ূরটা পেখম মেলে নাচ ধরে। খলিফা অবাক হয়ে চেয়ে থাকেন ময়ূরের দিকে। ময়ূরটা পুরো এক প্রস্থ নিচে আবার চুপটি করে বসে। লাজবাব। আপনার পছন্দ হয়েছে হুজুর? আলবাত।
এমন জিনিস পছন্দ না হয়ে পারে? অমনি একটা প্রচণ্ড বেমানান কাজ করে বসে আবু, আবার কৌটোটাকে ভালো করে এঁটে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। খলিফা তো অবাক। এ কেমন বদতমিজি! আমাকে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা, তারপর এমন ভাবে নিয়ে পালালো যেন আমি কেড়ে নেব বুঝি। আবুর ব্যবহারে খলিফা চটে যান, তবে তার রাগ বেশিক্ষণ থাকে না। আবু ঘরে ঢোকে এক অপরূপ সুন্দরী যুবতীকে নিয়ে। যুবতী ঝুঁকে পড়ে খলিফাকে কুর্নিশ করে। এই নিন, মেহরবানি করে আপনি কবুল করুন। যুবতীর হাতের বাঁশিটা প্রথমেই খেয়াল করেছিলেন খলিফা, কিন্তু সেই বাঁশিতে যে এত সুন্দর সুর তোলা যায় খলিফা ভাবতে পারেননি। যুবতী বাঁশি বাজানো শুরু করতেই খলিফা একেবারে মাত হয়ে যান। কতক্ষণ বেজে চলে বাঁশি খেয়াল করেন না খলিফা। এক সময় যুবতী থামে। অসাধারণ, লাজবাব! আপনার পছন্দ হয়েছে হুজুর? খলিফার মুখে লাজবাব শুনে আবার প্রশ্ন করে আবু। উত্তরে খলিফা বলেন, এমন বাঁশি পছন্দ না হয়ে পারে? অমনি সেই যুবতীকে প্রায় টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যায় আবু। খলিফা এবার সত্যিই চটে যান। এ কি বদতমিজি! একটা একটা করে জিনিস দেখাচ্ছে আর জানতে চাইছে পছন্দ হয়েছে কিনা, আর পছন্দ হলেই সেটা এমনভাবে নিয়ে যাচ্ছে যেন খলিফা বুঝি জিনিসটা খেয়ে ফেলবে। খলিফা গম্ভীর হয়ে ওঠেন। তখনই একটা অসাধারণ সুন্দর বাচ্চা ছেলেকে নিয়ে ঘরে ঢোকে আবু। ছেলেটার হাতে একটা পান্নার পেয়ালা, পেয়ালাটা ভর্তি। এই নিন, মেহরবানি করে আপনি কবুল করুন। ওটা কি, শরাব? হ্যাঁ, আগে না হুজুর, আঙুরের রস, আপনার খিদমতে। খলিফার খিদমতে? ওটা আবার খলিফার পছন্দ হলেই তো হলো। চোখের সামনে দিয়ে এমনভাবে নিয়ে যাবে যেন খলিফা বুঝি ওটার পেয়ালা শুদ্ধ ওই ছেলেটাকে গিলে ফেলবেন। আপনি মেহরবানি করে কবুল করুন। কিন্তু উপায় কি খলিফার? কবুল তো তাকে করতেই হবে, নইলে বদতমিজি হয়ে যাবে যে। সুতরাং মনের যত রাগ মনেই চেপে রেখে খলিফা পেয়ালায় চুমুক দেন। চুমুক দিয়েই মনটা আবার ভালো হয়ে যায় খলিফার। খালি পেয়ালাটা ফেরাতে ফেরাতে বলেন, তোফা, লাজবাব! আবার সেই একই প্রশ্ন করে আবু। বলছি, আপনার পছন্দ হয়েছে তো হুজুর? এবার আর হ্যাঁ না কিচ্ছু বলেন না খলিফা, সরাসরি তিনি আবুর চোখের দিকে চান। আবু আহ্লাদে গদগদ হয়ে বলে, তবে তবে কবুল করুন হুজুর, সবই তো আপনার খিদমতে। আবু পেয়ালার দিকে ইশারা করে। খলিফা আবুর চোখ থেকে চোখ সরিয়ে পেয়ালার দিকে তাকিয়ে দেখে পেয়ালাটা ভরে গেছে। তাক লেগে যায় খলিফার। জাদু জানে নাকি ওই বাচ্চাটা? কখন আবার পেয়ালাটা ভরে দিল সে? এই পেয়ালাটা এমনই, এই পেয়ালা কোনোদিন খালি হবে না, নিজে থেকেই ভরে যাবে। মেহরবানি করে আপনি একবার পরখ করে দেখুন না। খলিফা পরখ করেন এবং দেখেন সত্যি পেয়ালাটা যেমন তেমন পেয়ালা নয়, নিজে থেকেই পেয়ালাটা বারবার ভরে যাচ্ছে। পরখ করার নামে অনেকটা আঙুরের রস খেয়ে ফেলেন খলিফা। আবু আবার প্রশ্ন করে, বলছি যে আপনার এটা পছন্দ হয়েছে তো হুজুর? এই প্রশ্নের জবাব না দিয়েই উঠে পড়েন খলিফা। না, যাই, অনেক বেলা হয়ে গেল। আবার পছন্দ হয়েছে বলে অপমান করার সুযোগ কি করে দেবেন নাকি তিনি? সে কি, আপনি চলে যাবেন মানে? তবে খানা পিনা? ওই আঙুরের রস খেয়ে পেট ভরে গেছে। এই পেটে এখন আর একটা দানাও ঢুকবে না। আবু তবুও খলিফাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু খলিফা আবুর বাধা মানেন না। তিনি ফিরে আসেন সরাইখানায় এবং ফিরেই চমকে যান তিনি। একি তোমরা? সেই বাঁশিওয়ালা যুবতী এবং পেয়ালাওয়ালা বাচ্চাটা এসেছে সরাইখানায়। যুবতীর হাতে সেই ময়ূরের কৌটো। খলিফার প্রশ্নের উত্তরে সেলাম ঠুকি যুবতী বলে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম হুজুর। এই নিন, আমাদের মালিক আবু কাসেম আপনাকে এই খাত পাঠিয়েছেন। যুবতী একটা খাত এগিয়ে দেয় খলিফার দিকে। খলিফা খাতটা খুলে পড়েন। খাতে আবু লিখছে, আসসালাম আলাইকুম হুজুর। বান্দা যদি কোনো গুস্তাখি করে থাকে তো মেহরবানি করে আপনি মাফ করবেন।
আপনার খিদমতে আপনারই পছন্দের 3-3টে জিনিস আমি পাঠালাম, সেই ময়ূর, এই বাঁশিওয়ালা যুবতী, আর ওই কোনোদিনও না খালি হওয়া পেয়ালাটা। মহান খলিফা হারুন আল রশিদ যদি মেহরবানি করে আমার ভেট কবুল করেন তো আমি সত্যি খুশি হই। খত পড়ে আবার চমকে ওঠেন খলিফা। তার মানে ও আমাকে চিনে ফেলেছিল। তাহলে আমার সঙ্গে এমন বদতমিজি করছিল কেন? খলিফা বিশ্বাস করে ফেলেন যে আবু কাসেম তাকে অপমান করার জন্যই এমন বদতমিজি করছে, এবং বিশ্বাস করে ফেলেন যে আবু কাসেম খলিফাকে সরিয়ে মসনদ দখল করার স্বপ্ন দেখছে। তারই প্রথম দান চেলেছে আবু কাসেম, খলিফাকে অপমান করছে। যদি তাই না হতো তাহলে ও আমাকে দেখে চিনে ফেলার পর স্বীকার করত, আমাকে নিয়ে এমন তামাশা করত না। সুতরাং খলিফা সিদ্ধান্ত নিয়ে নেন যে আবু কাসেমকে খতম করতেই হবে এবং তার জন্য তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। খলিফা আর দেরি করেন না। যা করার জলদি করতে হবে। এমন গদ্দারকে রেয়াত করা একদম উচিত হবে না। খলিফা হাজির হন বসরোর সুলতান আব্বাসের প্রাসাদে। সুলতান আব্বাস খলিফারই নিযুক্ত। হঠাৎ খলিফাকে দরবারে ঢুকতে দেখে মসনদ থেকে শটান নেমে আসে সে। হুজুর, আপনি? আসসালামু আলাইকুম। খলিফা আব্বাসের কুর্নিশ গ্রাহ্যই করেন না। তিনি হুকুম দেন, এক্ষুনি আবু কাসেমকে গ্রেপ্তার করে হাজির করো আমার সামনে। সঙ্গে সঙ্গে সিপাহী ছোটে। আবু কাসেমকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এনে দাঁড় করানো হয় খলিফার সামনে। আর আবু কাসেমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে সারা বসরা এসে হাজির হয় সুলতান আব্বাসের প্রাসাদের সামনে। হুজুর, সারা বসরা ভেঙে পড়েছে প্রাসাদের সামনে। তারা জানতে চায় আবু কাসেমকে কেন গ্রেপ্তার করা হলো। জানিয়ে দাও তাদের আব্বাস, এই আবু কাসেম গদ্দার। সে মানুষকে ভেট দিয়ে ভুলিয়ে মসনদ দখলের ফোন দিয়ে এঁটেছিল। আজ তার বিচার হবে। খামোশ বদতমিজ, এখনো সময় আছে আবু কাসেম। নিজের ভুল তুমি স্বীকার করো, তাহলে হয়তো আমি তোমার জানটা অন্তত রেয়াত করতে পারি। হুজুর, এই জান তো আল্লাহর দান। আপনি মহান খলিফা, আল্লাহর বান্দা, কিন্তু আপনি আল্লাহর চেয়ে তো বড় নন। তার দান আপনি রেয়াত করার কে? হ্যাঁ, মহান খলিফার মুখের ওপর এমন কথা, এই যে খলিফাকে সরাসরি অস্বীকার করা, এই যে ধর্মের বিরুদ্ধাচরণ। না হুজুর, ধর্মের বিরুদ্ধাচরণ আমি করিনি। আর আপনার ওই মসনদ হাসিল করেও আমার কোনো লাভ নেই। ধর্মে বলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্ম। বিপদে আপদে মানুষের সঙ্গী হওয়াই সবচেয়ে বড় পুণ্যের কাজ। স্বয়ং আল্লাহ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপর রহম করেন। আমি তো মামুলি ইনসান, আমি রহম করার কে সে ক্ষমতা আমার নেই। তবে আল্লাহ আমাকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে। বিপদে আপদে মানুষ কিন্তু আমাকে তাদের পাশে পায়। শুধুমাত্র ধর্মরক্ষার তাগিদে মানুষকে দান ধ্যান করা, এ যেন বিশ্বাস করতে পারেন না খলিফা। আপনাকে বিশ্বাস করানোর কোনো উপায়ও আমার জানা নেই হুজুর। আমার জীবন, আমার অতীত, তাকে কি করে প্রমাণ করব আমি? হেয়ালি ছাড়ো তুমি আবু কাসেম, সত্যি কথা বলো। তোমার আসল মাকসাদ, আসল উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? মানুষের সেবা করা হুজুর। আমি কেন এমন কাজ করি তাই যদি জানতে চান হুজুর, তবে আমার জীবনের কাহিনী আপনাকে শুনতে হবে। শোনাও তোমার জীবনের কাহিনী। জি হুজুর, আমার আব্বা আবদ আল আজিজ এক সময় এই বসরোর সেরা জহুরি ছিলেন। আবদ আল আজিজ? আবদ আল আজিজের বেটা তুমি? জি হুজুর। তাকে তো আমিও চিনতাম। কত কিমতি মণি, হিরে, জহরত নিয়ে এসে যেত আমার কাছে বিক্রি করতে। একেবারে সেরার সেরা জিনিস। জি, দু একবার আমিও আব্বার সঙ্গে গেছি আপনার দরবারে। সেই সুবাদেই আমি আপনাকে দেখে চিনতে পারি। আমি তো শুনেছিলাম তার মৃত্যুর পর তার লম্পট বেটা তার সব ধন দৌলত ফুঁকে দিয়েছে।
তাহলে এত ধন দৌলত তুমি পেলে কি করে? জি, আপনি ঠিকই শুনেছিলেন হুজুর। জোহরি আবাদ আল আজিজের সম্পত্তি কিছু কম ছিল না। সারা বস্ত্র জুড়ে বাড়ি ছিল তার প্রায় গোটা 20। বাগদাদেও বাড়ি ছিল তার। বাগদাদে গেলে সেই বাড়িতেই উঠতেন তিনি। জোহরি আবাদ আল আজিজের মৃত্যুর পর তার একমাত্র বেটা আবু কাসেম কিছুদিনের মধ্যেই বাপের রেখে যাওয়া সম্পত্তি সব উড়িয়ে দেয়। আনন্দ ফুর্তি করে শেষে একদিন যখন হুঁশ ফেরে তার, তখন অনেক দেরি হয়ে গেছে। তখন সে বোঝে দুনিয়াদারির আসল মর্ম। তখন আমার পেটে খুব খিদে, কিন্তু আমার কাছে খানা নেই। শেষে একদল সওদাগারের সঙ্গে আমার মোলাকাত হয়। সওদা নিয়ে তারা দেশে দেশে ঘুরতে বেরিয়েছে। তাদের কুলি হয়ে তাদের সঙ্গেই আমি ভিড়ে যাই। অন্তত আমার খানার অভাবটা তখন কাটে। ঘুরতে ঘুরতে একদিন দলটা এসে পড়ে কায়রো শহরে। কায়রো? হ্যাঁ, এই সেই কায়রো। আবাদ আল আজিজ বস্ত্রতে থাকলেও জন্ম তার কায়রোতে। সেখানে তার 7 পুরুষের বাস। কায়রোয় পৌঁছে আমার মনে আশা জাগে। খুঁজলে আমি কাউকে না কাউকে তো পাবো নিশ্চয়ই, যে আমার আপনজন, আমার খানদানের লোক। ঘুরতে ঘুরতে একদিন মিলেও যায়। আমার আব্বার আদি বাড়ি খুঁজে বের করি আমি, কিন্তু সে বাড়ির কেউ আমাকে চিনতে পারেনি। নিকলো, বাহার নিকলো। কোথা থেকে না কোথা থেকে এসেছে বলছে কিনা আবুদের বেটা। জালিয়াতি করার আর জায়গা পাও না না? আমার মনে যেটুকু আশা জেগেছিল সেটাও নিভে যায় তখন। এদিকে ততদিনে সওদাগরদের দলটাও কায়রো ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। আমি একা বসে থাকি নীল নদের তীরে। তখনই আমার নজরে পড়ে কায়রোর সুলতানের প্রাসাদটা। হঠাৎ দেখি প্রাসাদের একটা খোলা জানলায় এসে দাঁড়ালো এক পরম সুন্দরী যুবতী। উদাস নয়নে সে নীল নদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর আবার ফিরে চলে গেল। প্রথম দেখাতেই যুবতীর প্রেমে পড়ে যায় আবু। পরের দিন সে আবার ফিরে আসে প্রাসাদের ওই জানলার কাছে। আজ তাকে একবার ডাকবই, তার নামটা আমায় জানতেই হবে। কিন্তু সেদিন আর যুবতী আসে না জানালায়। অপেক্ষা করে করে একসময় হতাশ হয়ে ফিরে যায় আবু। এভাবে 2-3 দিন চলে যায়। 4 দিনের দিন আবার ওই জানলায় এসে দাঁড়ায় সেই সুন্দরী। তাকে দেখেই আবু চিৎকার করে ওঠে, এই যে মেয়ে, শুনতে পাচ্ছ? এই যে এদিকে। হঠাৎ এমনভাবে হাঁক ডাক করলে কি কেউ বুঝতে পারে? সুতরাং সেই যুবতীও বুঝতে পারে না। উল্টে সুলতানের সিপাহীরা তেড়ে আসে আবুর দিকে। এই কে রে বেটা তুই? চল ভাগ, সুলতানের বেগমকে ডাকা হচ্ছে জানলাতে। এই চল ফট। সিপাহীরা আবুকে খেদিয়ে দেয়। তখনই যুবতীর চোখ পড়ে আবুর দিকে। আবুও সেটা দেখতে পায়, কিন্তু সিপাহী লেগেছে পিছনে। এই অবস্থায় তো আর যুবতীর সঙ্গে দুটো মনের কথা বলা যায় না। সুতরাং আবু সরে পড়ে। পরের দিন আবার প্রাসাদের কাছে যেতেই অবাক হয়ে যায় আবু। এ কি, আজও সে জানলায় দাঁড়িয়ে আছে, কিন্তু সে কার অপেক্ষা করছে? আমার নয় তো? আন্দাজটা ঠিকই করে আবু। ওই সুন্দরী যুবতী আবুর অপেক্ষাতেই দাঁড়িয়ে জানলায়। আবু প্রাসাদের কাছাকাছি যেতেই সে ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় আবুকে চুপ করতে বলে। আবুর বেশ মজা লাগে দেখে। তারপর সেই যুবতী একটা কি যেন ছুঁড়ে দেয় আবুর দিকে। আবুর সামনে এসে পড়ে সেটা। 2 কদম এগিয়ে আবু সেটা তুলে দেখে একটা ঢিলে এক টুকরো মখমল জড়ানো রয়েছে। মখমলটা খুলতেই লেখা চোখে পড়ে, আজ রাতে এই জানলার নিচে এসো, রেশমি দড়ি ঝুলবে। আবু যেন আকাশে চাঁদ হাতে পেয়ে যায়। আনন্দে সে লাফিয়ে ওঠে। ততক্ষণে যুবতী সরে গেছে জানলা থেকে। দিন গড়িয়ে রাত নামে। আবু তো আর তর সয় না যেন কখন সে যাবে। এখনই যাব নাকি আরেকটু দেরি করব? উফ, আর কত দেরি করব? এভাবে তো রাতটাই শেষ হয়ে যাবে। কিন্তু আগে ভাগে গেলে যদি সিপাহীরা দেখে ফেলে, তাহলে তো আর রক্ষে থাকবে না। ওহ, কি যে করি!
শেষে একটু গভীর রাতে আবু পৌঁছে যায় সেই প্রাসাদের কাছে। একটু খুঁজতেই প্রাসাদের উঠোনে ঢোকার একটা ছোট দরজাও চোখে পড়ে। দরজাটা বোধ হয় চাকর বাকরদের জন্য। সেটা আলতো ঠেলতেই খুলে যায়। দরজা টপকে খুব সাবধানে প্রাসাদের উঠোনে পা রাখে আবু। এবার এবার কোন দিকে? আমি এলাম তো এই দিক। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দিকই হবে তবে। জানলাটা কোথায় হতে পারে আন্দাজ করে নিয়ে পা বাড়ায় আবু। কিছুটা এগোতেই খোলা জানলা চোখে পড়ে এবং জানলা থেকে ঝোলানো রেশমের দড়িটাও চোখে পড়ে। আর পায় কে আবুকে? তরতর করে দড়ি বেয়ে সে হাজির হয় জানলায়। এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানলা টপকে ঘরে পা রাখতেই তাকে দেখে খাট থেকে নামতে নামতে সেই যুবতী বলে আবুকে। যুবতীর এত সাবলীল ব্যবহারে আবু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মানে পরিস্থিতিকে সহজ করে দেয় যুবতী নিজেই। আমার নাম লুবিবা, আমি সুলতানের বেগম। ভয় পেও না, নামেই বেগম। আসলে সুলতানের বন্দি। বন্দি? বেগমকে বন্দি করে রেখেছে সুলতান? শুনে অবাক হয়ে যায় আবু। বেগম নিজেই আবুকে বুঝিয়ে দেয়। একটা সময় সুলতানের চোখের মনি ছিলাম আমি। আর কোনো বেগমের দিকে সুলতান ফিরেও দেখতেন না, দিনরাত আমাকে নিয়েই থাকতেন। কিন্তু হঠাৎ একদিন কি যে হলো, সুলতান আমার উপর চটে গেলেন। ছি ছি বেগম, ছি ছি। কি হলো হুজুর? কি হলো? লজ্জা করছে না তোমার সওয়াল করতে? কি হলো? গুস্তাকি মাফ জাহাপানা, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। বুঝতে পারছো না? আমার সঙ্গে বেওয়াফাই? কি বলছেন হুজুর? ঠিকই বলছি আমি। অস্বীকার করতে পারো যে তোমার পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে? এ কি বলছেন হুজুর? আমার? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার। ছি ছি বেগম, লালত হ্যায়। আমি তোমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম, আর তুমি কি না? এই মিথ্যে হুজুর, একদম মিথ্যে, ঝুট ঝুট, বিলকুল ঝুট। আপনি ছাড়া আর কেউ নেই আমার জীবনে, আপনি আমার সব। খামোশ! বেগম লুবিবাকে সেদিন বিশ্বাস করেন না সুলতান। বেগম সুলতানের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে প্রচুর। শেষে সুলতান শর্ত দেন, যদি কোনোদিন সত্যি প্রমাণ হয় যে পরপুরুষের সঙ্গে বেগমের সম্পর্ক আছে, তাহলে তাহলে এই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেব তোমায় ওই নীল নদের পানিতে। এরপর থেকেই বেগম লুবিবার জীবন একেবারে ফাঁকা হয়ে যায়। সুলতান ভুলে বেগমের মহলের রাস্তা, দাসী বাঁদিদেরও সরিয়ে নেওয়া হয়। একটা ঘরে বন্দি করে রাখা হয় বেগমকে। কিন্তু এসব তো ঝুটবাদ। সুলতান তবে বিশ্বাস করলেন কি করে? বিশ্বাস কি আর তিনি নিজে করেছেন? তাকে করানো হয়েছে। জানি না কিভাবে, তবে কারা করিয়েছে আমি জানি। কারা? আমার সতীনরা। আমার সুখ যে তাদের চোখে জ্বালা ধরিয়েছিল। একলা বেগমের কথা শুনে মন খারাপ হয়ে যায় আবুর। এমন সুন্দরী মেয়ে, তাকে কেউ অবিশ্বাস করতে পারে? কিন্তু আবু ভাবতেও পারে না বেগমের প্রতি সুলতানের সেই মিথ্যা অভিযোগ সত্যি প্রমাণ করে দেয় আবুরই কীর্তি। হঠাৎ শব্দ করে বেগমের ঘরের দরজা খুলে যায়। চমকে দেখে আবু, সেখানে দাঁড়িয়ে কায়রোর সুলতান। বদতমিজ! আমার প্রাসাদে বসে আমার বেগমের সঙ্গে ফুর্তি হচ্ছে। সুলতানকে দেখে আবু একবার ভাবে পালাবে। পালানোর জন্য জানলা পর্যন্ত ছুটে যায় সে। আরে দড়িটা, এ কি দড়িটাকে কেটে দিয়েছে? তুই কি ভেবেছিলি আমার প্রহরীরা সব হাতে চুড়ি পরে বসে আছে? দড়ি বেয়ে বেগমের ঘরে ঢুকবি আর আমি জানতে পারবো না? হুজুর, হুজুর শুনুন, আমি আসলে। উন্মাদের মতো ছুটে এসে আবুর গলা টিপে ধরে সুলতান। এক হ্যাচকা টানে তাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নসিব ভালো যে ডাঙায় না পড়ে পানিতে পড়ি আমি, তাই জানে বেঁচে যাই। এবং আবুর পানিতে পড়ার পরপরই আরও একজনকে ওই জানলা দিয়ে ছুঁড়ে নীল নদীর পানিতে ফেলে দেয় কায়রোর সুলতান। সাঁতার জানা ছিল আবুর।
সে সাঁতরে লুবিবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রাতের অন্ধকারে কোথায় যে হারিয়ে যায় বেগম লুবিবা, আর খুঁজেই পাওয়া যায় না তাকে। কিন্তু এর সঙ্গে তোমার দান ধ্যানের কি সম্পর্ক? আর তুমি এত ধন দৌলত পেলেই বা কি করে? বলছি হুজুর, এরপর আমি পেটের ধান্দায় মিঠাই ফেরি করা শুরু করি। কায়রো বাজারে এক মিঠাইওয়ালার কাছ থেকে মিঠাই নিয়ে সারা দিন ফেরি করে বেড়াতাম। দিনের শেষে যা রোজগার হতো তার হাতেই তুলে দিতাম। বিনিময়ে সে আমাকে খানা দিত, থাকতেও দিত, এমনকি একটা পুরনো কামিজও দিয়েছিল পরার। এমনই একদিন মিঠাই ফেরি করতে করতে এক বৃদ্ধ জহুরির দোকানে গিয়ে হাজির হই আমি। এই যে ভাই মিঠাইওয়ালা, এদিকে এসো তো, দেখি কেমন মিঠাই তোমার। এই তো, একটা চেখে দেখুন না হুজুর, আপনাকে দাম দিতে হবে না, ভালো লাগলে না হয় নেবেন। দাম দেব না, চেখে দেখব কেন? দাম দেব না কেন? এ তো ব্যবসার উসুল হুজুর। শোনো বেটা, আমি মাগনা কিছু খাই না, বুঝলে? আর ওই মেটাই আমার চেখে দেখার দরকার নেই। তোমার ওই ঝুড়িতে যত মেটাই আছে সব দিয়ে যাও আমায়। এই নাও, এই নাও, এই 10 দিনার। 10 দিনার? কেন, কম হলো নাকি? কম? কি বলছেন হুজুর? আমার ঝুড়িতে যা মিঠাই আছে তার দাম গোটা 1 দিনারও হবে না। আপনি 10 দিনার দিচ্ছেন, অনেক বেশি দিচ্ছেন তো আপনি। তোমার ইমানদারি দেখে বড় ভালো লাগলো বেটা। বৃদ্ধের সঙ্গে প্রথম আলাপেই ভালো দোস্তি হয়ে যায় আবু। এরপর প্রতিদিন সে যেতে থাকে। প্রতিদিন বৃদ্ধ তার সব মিঠাই কিনে নিয়ে তাকে 10 দিনার করে দিতে থাকে। প্রতিদিন 10 দিনার? জি হুজুর। অবিশ্বাস্য। বিশ্বাস না করার কি আছে হুজুর? আজ আমি যা দান করি এই সবই তো তারই ধন দৌলত। তার ধন দৌলত মানে? ওই 10 দিনার করে নিয়ে নিয়ে তুমি এত দিনার জমিয়েছ? না হুজুর, একদিন কথায় কথায় আমার আব্বার কথা ওঠে। আব্বার নাম শুনেই সেই বৃদ্ধ আমাকে চিনতে পারে। তোমার আব্বা আর আমি, আমরা জিগরি দোস্ত ছিলাম এক সময়। দুজনে মিলে কত দুষ্টুমি করেছি। একটা সময় ছিল এই তামাম কায়রো শহরে আমাদের নামে বদনাম রটে গেছিল। কি বলছেন হুজুর? আপনার নামে আর আমার আব্বার নামে? হ্যাঁ বেটা, হ্যাঁ। দুষ্টুমি তো কম করতাম না, তাই তো তোমার আব্বাকে তার আব্বা বসরো পাঠিয়ে দেন তার মামার কাছে। হ্যাঁ, এমনই কিছু শুনেছিলাম আব্বার মুখে, কিন্তু তারপর তো আব্বা... তারপরে তোমার আব্বাও শুধরে যায়, আমিও শুধরে যাই। আমরা নিজেদের ব্যবসায় তখন মন দিই। তোমার আব্বা তামাম বসরোর সেরা জহরি হয়ে ওঠেন, আর আমি আমার পরিবার তো জহরি ব্যবসায় সেরা ছিলই, সেই আমার দাদা জানের আমল থেকে। আমি সেই পরিবারের একমাত্র ওয়ারিশ। পরিবারের ব্যবসা সামলাতে আমি বসে যাই। শুধু জহুরি হিসেবে নয় হুজুর, দান ধ্যানেও এই বৃদ্ধ এবং তার পরিবারের যথেষ্ট সুনাম ছিল কায়রোতে। এদের পরিবারের উসুল ছিল মানুষকে দান ধ্যান করা। শোনো বেটা, শোনো, দান করলে কোনোদিন দৌলত কমে না, বরং লোকের দোয়ায় দৌলত বাড়ে। এই বৃদ্ধই শেষ জীবনে আমাকে দত্তক নেন। শর্ত শুধু একটাই, এই পরিবারের যে দান ধ্যানের দস্তুর সেটা আমাকে বজায় রাখতেই হবে। কিন্তু এই ঘটনা তো কায়রোর। জি হুজুর। তাহলে বসরোতে ফিরলে কেন তুমি? বসরো তো আমার জন্মভূমি।
বৃদ্ধ মারা যাওয়ার পর আমি তাই বসরতে ফিরে আসি। আর তাছাড়া কায়রোতে প্রতি রাতে সুলতানের সেই বেগমের দুর্ঘটনা আমাকে ঘুমোতে দিত না। তাই তাকে ভোলার জন্য আমি বসর চলে এলাম। আবু কাসেমের জীবনের কাহিনী শুনে ভুল ভাঙে খলিফা হারুন আল রশিদের। আবু, আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কিন্তু এখন তোমার কাছ থেকে সবকিছু শুনে আমার বিশ্বাস হয়েছে যে তুমি মানুষটা মোটেই খারাপ নও, এবং আমি যা ভেবেছিলাম সেটা ঠিক নয়। জি, আপনার অশেষ মেহেরবানি হুজুর। না 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 না, মেহেরবানির কিছু নেই। কোনো মেহেরবানি করছি না তোমায়। তোমার যোগ্য সম্মান তোমাকে দেওয়া উচিত। আমি ঘোষণা করছি, আজ এই মুহূর্ত থেকে তুমি এই বসর শাসন করবে। আর আব্বাস, হুজুর, তুমি ফিরে চলো আমার দরবারে। এখানেই কিন্তু এই কাহিনী শেষ নয় হুজুর, আরও আছে। আর কি বাকি আছে আপা? বারে বেগম লুবিবার কি হলো সেটা জানতে হবে না? কাহানি যখন তখন বেগম পানিতে পড়েও মরে না নিশ্চয়ই। আপনি কি করে বললেন হুজুর? তাহলে যে কাহানি আর কাহানি থাকবে না, হাকিকত হয়ে যাবে। ঠিক বলেছেন হুজুর। পানিতে পড়ে এক জেলের জালে আটকে যায় বেগম। ভোরের দিকে জেলে তাকে টেনে তোলে, আর আল্লাহর ইচ্ছায় বহু হাত ঘুরে বেগম লুবিবা এসে পড়ে খোদ খলিফা হারুন আল রশিদের বেগম মহলে। বেগম জুবেদার খাস মাদি হয় সে। বসর থেকে ফিরে খলিফা যখন বেগমকে পুরো ঘটনা জানায়, তখনই বেগমের খেয়াল হয়, এই কে আছিস? আমার বাঁধি লুবিবাকে একবার ডেকে দে তো। বেগমের ডাকে খলিফা ও বেগমের সামনে এসে দাঁড়ায় বাঁধি লুবিবা। বেগম জুবেদা জানতে চান, সত্যি কথা বলতো, তোর স্বামীকে? আচমকা এমন প্রশ্নে চমকে ওঠে লুবিবা। বেগমের দিকে চেয়ে চোখ ভরে যায় পানিতে। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোর। কায়রোর এই কাহানি তুই জানলি কি করে? ছিলি কোনোদিন সেখানে? জি, কায়রোতে। খোদ খলিফা বসে আছেন সামনে। তার সামনে মুখ খুলে কি করে লুবিবা? কিন্তু তাই বললে কি পার পাওয়া যায়? বেগম জুবেদাও কম কিছু নন। ধমকে চমকে ঠিক বের করে ছাড়ে পেটের কথা। এবং তারপর আর কি, আবু কাসেমের জন্য খলিফার বিশেষ উপহার পৌঁছে যায় বসরতে। আবু কাসেমের বেগম লুবিবা। বহুত খুব, বহুত খুব। এবার তাহলে পরের কাহানি শুরু করো বেগম। পরের কাহানি? হ্যাঁ, কেন? তোমার কাহানির ভাঁড়ার কি ফাঁকা হয়ে গেল নাকি? হ্যাঁ, তা কি করে হয় হুজুর? আপনার মর্জি হয়েছে নতুন কাহানি শোনার, আর আমি তা না শুনিয়ে পারি? তাহলে শুরু করো। জি হুজুর, এবারের কাহানি ভারতবর্ষে। ভারতবর্ষ? সেই জাদুর দেশ? শুধু জাদুর দেশ কেন বেহেন, আরো কত কিছু আছে সেই দেশে। সওদাগররা বাণিজ্য করতে যায় ওখানে, ফিরে আসে নানান আজীব আজীব জিনিস নিয়ে। আমার তোষাখানায়ও ভারতবর্ষের কিছু কিমতি সামান রাখা আছে। আমাকে দেখাবেন হুজুর? হ্যাঁ, সকাল হোক। এখন বরং কাহানি শুনি, কেমন? হ্যাঁ, জি। বলো বেগম, বলো। জি হুজুর। ভারতবর্ষে এক রাজা ছিলেন। রাজা কি? রাজা মানে সুলতান, ওদেশে বলে রাজা। রাজার 3টে মেয়ে, বড়, মেজ আর ছোট। রাজার কোনো বেটা নেই, তার জন্য রাজার কোনো দুঃখও নেই। বেটা কেন? বেটাই কি শুধু আওলাদ? আরে বেটিরা আওলাদ নয়। আমি তা বলছি না হুজুর, বেটিরা অবশ্যই অওলাদ। তাহলে কি বলতে চাইছো উজির? আপনার পরে আপনার এই সালতানিয়ত কে সামলাবে? আপনার বেটিরা। আর কে আছে আমার? তাই তো বলছি হুজুর, একটা বেটার বড্ড দরকার আপনার। সে উজির যতই বলুক বেটার দরকার, রাজা কিন্তু উজিরের কথায় একদম কান দেয় না। সে তার রানী মানে বেগমকে বলে, আমার বেটিদের আমি এমন ভাবে তৈরি করব
যে তারা আমার পরে আমার এই সালতানিয়াত সামলাবে। সে কি মেয়ে হয়ে মসনদে বসবে? হ্যাঁ, বসবে। কেন? তাও আবার হয় নাকি? আরে হওয়ালেই হয়, কেন হয় না? এবং মেয়েদের সেইভাবেই বড় করে তোলেও। একটা দেশ চালানোর জন্য যত রকমের শিক্ষা দীক্ষার প্রয়োজন সব শেখায় সে তার মেয়েদের। সে ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার চালানোই হোক কি গণিত বা দর্শনের জটিল সমীকরণ, সব কিছুতেই সেরা করে তোলে 3 মেয়েকে। কিন্তু মেয়েদের শুধু এসব শেখালেই হবে? তাদের তো একটা জীবন আছে, একটা আলাদা জীবন। কিরকম? বলি, তাদের কি বিয়ে শাদী দেবে না নাকি? মেয়ে হয়ে জন্মে যদি মাই না হতে পারলো, তাহলে মেয়ে হয়ে জন্মানোটা সার্থক হলো কোথায়? রাজা ভাবে মন্দ বলেনি রানী। বুঝলে উজির, হুজুর, কথাটা কিন্তু ঠিক। আমার মেয়েরা দেশ শাসন করবে ঠিকই, কিন্তু তাদের নিজেদের জীবন নষ্ট করে তো নয়। একটা মেয়ে হয়ে জন্মেছে, মা না হতে পারলে সে তো মেয়ে জীবনের স্বাদটাই পাবে না। এর তো নিদান একটাই হুজুর। কি নিদান? শেহজাদিদের শাদি দিয়ে দিন। সুতরাং 3 শেহজাদির শাদির তোড়জোড় শুরু হয়। দেশে দেশে দূত পাঠানো হয়, দেশ বিদেশের সুলতান শেহজাদাদের নিমন্ত্রণ জানানো হয়। নির্দিষ্ট দিনে দেশ বিদেশের শেহজাদা সুলতানরা হাজির হয় রাজার দরবারে। সকলকে আদর আপ্যায়ন করে বসানো হয়। রাজা তার 3 মেয়েকে নিয়ে এসে দাঁড়ায় দরবারে। সকলের উদ্দেশ্যে এসে বলে, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই যে এত দূর এসেছেন, তার জন্যে আমি ধন্য হয়েছি। আমার এই 3 মেয়ে, এদের রূপ তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর গুণের কথা কি বলবো। হেন কোনো বিদ্যা নেই যা এরা শেখেনি। সে ঘরের কামকাজ, রান্না করা, সেলাই ফোঁড়াই বলুন বা যুদ্ধের ময়দানে তলোয়ার চালানো, সব কিছু এদের 3 জনকেই শিখিয়েছি আমি। সাহিত্য, গণিত, দর্শন, জ্যোতিষ এই সবও এরা শিখেছে। আজ আপনাদের মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো জীবন সাথীকে এরা বেছে নেবে। আপনাদের প্রত্যেকের জন্যে আমার শুভেচ্ছা রইল। রাজার বক্তব্য শেষ হতেই একে একে সকলে এগিয়ে যায় শেহজাদা সুলতানদের দিকে। প্রথমে যায় বড় শেহজাদি। সে তার পছন্দের পুরুষের কোলে নিজের হাতের রেশমি রুমালটা ফেলে দেয়। মুবারক হো, মুবারক হো। তারপরে যায় মেজ শেহজাদি। সেও তার পছন্দের পুরুষের কোলে নিজের হাতের রেশমি রুমালটা ফেলে দেয় টুক করে। আবার সকলে মুবারকবাদ দিয়ে ওঠে। সমস্যা হয় ছোট শেহজাদিকে নিয়ে। ছোট শেহজাদি খুঁজে পেতে মনের মতো এক শেহজাদাকে পেয়েও যায় ভিড়ের মধ্যে, কিন্তু তার কোলে রুমালটা ফেলতে যেতেই দমকা হাওয়ায় সেটা উড়ে যায়। রুমালটা উড়ে একেবারে দরবারের জানলা দিয়ে বেরিয়ে মাঠে একটা রাম ছাগলের গায়ে গিয়ে পড়ে। এমন কাণ্ড দেখে সকলে অবাক হয়ে যায়। রাজা তো ক্ষেপে লাল। আরে বেয়াদব, কে ওই জানলাগুলো খুলে রেখেছে? বন্ধ করো এক্ষুনি। রাজার নির্দেশে তুরন্ত দরবারের সব জানলা বন্ধ করে দেওয়া হয়। আবারও ছোট শেহজাদি তার মনের মানুষের কোলে নিজের রুমাল ফেলতে যায়, কিন্তু তাজ্জব কি বাত, এবার দমকা হাওয়া এসে একেবারে ঘুলঘুলি দিয়ে শেহজাদির রুমালটা বের করে নিয়ে যায় এবং আবার সেই রামছাগলের গায়ে গিয়ে পড়ে সেই রুমালটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এমন দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আমার মনে হয় আর একবার অন্তত চেষ্টা করা উচিত। আপনাদের কি মত? অবশ্যই হুজুর, অবশ্যই। এ শেহজাদির জিন্দেগির মামলা, এখানে তো এমন দুর্ঘটনাকে গুরুত্ব দেওয়া চলে না। সুতরাং আর একবার কেন, প্রয়োজনে 1000 বার চেষ্টা করা উচিত। আহা, এত চেষ্টা করার কি আছে বলো তো? শেহজাদির পছন্দের মানুষটা যে কে সে তো আমরা সকলেই বুঝে গেছি, তাই না? তার হাতেই শেহজাদির হাতটা তুলে দিলেই তো হয়। শেষে ঠিক হয় শেষবারের মতো চেষ্টা করবে শেহজাদি।
এবারও যদি কিছু দুর্ঘটনা ঘটে তবে শেহজাদির যাকে পছন্দ তার সঙ্গে শাদী দেওয়া হবে। শেহজাদি আবার এগিয়ে আসে এবং আবার রুমাল ছুঁড়ে দেয় পছন্দের মানুষটির কোলে। সেই শেহজাদাও শেহজাদির রুমাল লুফে নেওয়ার জন্য হাত বাড়ায়, আর তখনই কোথা থেকে এক দমকা হাওয়া এসে আবার রুমালটা উড়িয়ে নিয়ে যায়। শেহজাদি টুকরে কেঁদে ওঠে। সিপাহী ছোটে রুমালটার পেছনে। গেল গেল রব ওঠে সভা জুড়ে। শেষে শেহজাদির রুমাল উঠতে উঠতে গিয়ে সেই রামছাগলের গায়েই পড়ে। না না, এ তো নিছকই দুর্ঘটনা। রাজা ঘোষণা করে দরবারে। আচ্ছা, বারবার 3 বার ওই রাম ছাগলের গায়ের ওপর গিয়ে পড়েছে রুমালটা। একে দুর্ঘটনা ছাড়া আর কি বলা যায়? বিলকুল হুজুর, বিলকুল। সুতরাং আমাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী শেহজাদির আর রুমাল ছুঁড়ে কাজ নেই। তার যাকে পছন্দ তার সঙ্গে এই শেহজাদির বিয়ে হবে। না আব্বা, সকলকে চমকে বলে ওঠে শেহজাদি। না না মানে? না মানে না, নিয়ম মাফিক আমি ওই রাম ছাগলকেই শাদী করব। কি বলছিস বেটি? আরে আরে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সত্যিই যেন পাগল হয়ে যায় শেহজাদি। তার 2 আপা, তার আম্মি, তার আব্বা, এমনকি দরবারে উপস্থিত উজির নাজিররাও তাকে রাজি করাতে পারে না। শেহজাদি ওই রাম ছাগলের সঙ্গেই শাদী করার জেদ ধরে বসে থাকে। শেষে আর 2 বোনের শাদী হয় সুন্দর 2 শেহজাদার সঙ্গে। আর ছোট শেহজাদি, সে ওই রাম ছাগলকেই শাদী করে। শেষে রাতে হঠাৎ খুটখুট শব্দে ছোট শেহজাদির ঘুম ভেঙে যায়। কাঁদতে কাঁদতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল কে জানে। ঘুম ভেঙে উঠে দেখে সে এক তাজ্জব কাণ্ড। রাম ছাগলটা খুব ছটফট করছে। করতে করতে হঠাৎ ওর শরীর থেকে ছাগলের ছালটা খুলে পড়ে যায়। ছালের মধ্যে থেকে বেরিয়ে আসে এক অসাধারণ সুন্দর শেহজাদা। ছোট শেহজাদির তো এসব দেখে জান উড়ে যায় আর কি। এমন ভুতুড়ে কারবার সে দেখেনি কোনোদিন আগে। ভয় সে চিৎকার করতেও ভুলে যায়। আরে আরে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে তুমি? কেন? তোমার বর? তুমি এর মধ্যেই ভুলে গেলে? এই তো আমাদের শাদী হলো সন্ধেবেলা। কিন্তু শাদী হয়েছিল তো রাম ছাগলের সঙ্গে। এমন একটা শাহজওয়ান মরদ এলো কোত্থেকে তাহলে? কেন? ওই ছাগলের পেট থেকে? শোনো শেহজাদি, আমি কোনো রাম ছাগল নই, দিব্যি মানুষ আমি, আর 5টা মানুষের মতোই। তাহলে ওই ছাগলটা? আরে ওটা তো আমার ছদ্মবেশ। ছদ্মবেশ? ছদ্মবেশ কেন? আরে আমার আব্বা ছিলেন সূর্যনগরের সুলতান। সূর্যনগর? সে তো অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরেই তো, এখান থেকে অনেক 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 দূরে। আমার আব্বা, আমার আম্মি, ভাইয়া, ভাই, বেহেন সবাইকে একটা দুষ্টু লোক খুন করেছে। খুন করে সে এখন সূর্যনগরের মসনদে চড়ে বসেছে। আমি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে পালাতে পেরেছি বলে বেঁচে গেছি। এখন সেই দুষ্টু লোকটার চোখে ধুলো দেওয়ার জন্যেই আমি এই ছদ্মবেশে ঘুরছি। ঝুটবাদ! আমাকে কি নাদান পেয়েছো? যা খুশি তাই কাহানি শোনাবে আর আমি মেনে নেব? আরে বিশ্বাস করো বেগম জান। কে তোমার বেগম? কেন তুমি? এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। কথায় কথায় তুমি খালি ভুলে যাচ্ছ যে আমাদের শাদী হয়েছে। না, আমার শাদী হয়েছে ওই রাম ছাগলটার সঙ্গে। আরে হ্যাঁ তো, আর সেই রাম ছাগলটাই তো আসলে আমি। তবুও ছোট শেহজাদিকে বোঝাতে পারে না শেহজাদা। সে অবুঝের মতো নানা সওয়াল করতে থাকে। শেহজাদির সেই সব সওয়ালের জবাব দিতে দিতে শেহজাদা জেরবার হয়ে যায়। মিছে কথা বলতে এসো না, বুঝলে? তুমি সেই সূর্যনগর থেকে এখানে এসেছো কি করতে শুনি? আমাকে শাদী করতে? মোটেই না। কি? মোটেই না? আরে আমি তো এসেছিলাম সেই দুষ্টু লোকটাকে মারতে। সেও যে তোমাকে শাদী করতে এসেছিল এখানে। আমি তককে তককে ছিলাম, কখন ভিড়ের মধ্যে সুযোগ পাই আর পেটে এই ভোজালিটা ঢুকিয়ে দিই। রাম ছাগলের ছালের মধ্যে একটা ভোজালি বের করে দেখায় শেহজাদা। ভোজালিটা দেখেই
তরাক করে লাফিয়ে 20 হাত দূরে সরে যায় শেহজাদি। হায় আল্লাহ, ভোজালি নিয়ে বিবির সঙ্গে সোহাগ করতে এসেছো? এ কেমন পুরুষ মানুষ! ছোট শেহজাদি কিছুতেই ধরা দিতে চায় না শেহজাদার হাতে। শেষে অনেক কাঠখড় পুড়িয়ে ছোট শেহজাদির বিশ্বাস জন্মায় শেহজাদার উপর। শেহজাদার কাছে ধরা দেয় সে। সোহাগ করে শেহজাদাকে বলে, এই শোনো, আর কিন্তু তুমি ওই রাম ছাগলের মতো জামাটা পরবে না। হায় আল্লাহ, আরে তাই আবার হয় নাকি? তাহলে যে সেই দুষ্টু লোকটা আমাকে দেখে ফেলবে, তারপর যদি ও আমাকে মেরে দেয়? আঁতকে ওঠে শেহজাদি। না না না, তুমি তুমি বরং ওই জামাটাই পরে থাকো, কাউকে কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আচ্ছা শোনো, তুমি কিন্তু তোমার আব্বা আম্মিকেও বলো না, বললেই আমার বিপদ। তখন আমায় পালিয়ে যেতে হবে তোমার কাছ থেকে। কিন্তু কতদিন এইভাবেই কি আমাদের সারাটা জীবন কাটবে? আরে না না, কখনোই না। একবার আমি ওই দুষ্টু লোকটাকে খতম করি, তারপর আর ওই ছাগলের জামাটা পরবো নাকি আমি? কখনো পরবো না। পরদিন সকালে রাজার বড় দুই মেয়ে খুব খুশ তাদের স্বামীদের নিয়ে, কিন্তু তাদের চেয়েও বেশি খুশ ছোট শেহজাদি। তার খুশি যেন বাঁধ বাঁধছে না। তাকে দেখে প্রথমে অবাক হয় রাজা ও তার বেগম, তারপর দুঃখ হয়। হায় 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 হায়, মেয়েটা বোধহয় দুঃখে শোকে পাগলই হয়ে গেল আমার। কি আর করবে বলো তো, তুমি তো ওর ভালো ঘরেই বিয়ে দিতে চেয়েছিলে। এখন এখন ও যদি... তারা তো আর জানে না যে রাতে কি ঘটেছে বন্ধ দরজার ওপারে। সবই নসিবের লেখা ভেবে তারা মেনে নেয় এই পরিণতি। এইভাবেই কেটে যায় কিছুদিন। রাজার দুই জামাই বেশ জাঁকিয়ে বসে এর মধ্যেই। তারা অনবরত তাদের বিবিদের কানে কুমন্ত্রণা ঢালতে থাকে। দুজনেই নানা ফন্দি ফিকির ভাঁজতে থাকে মসনদ দখল করার। দেখতে দেখতে বোনদের মধ্যে সম্পর্ক হয়ে দাঁড়ায় আদায় কাঁচকলায়। বড় দুই বোন যেন একে অপরকে সহ্যই করতে পারে না, এবং দুই বোন ছোট বোনকে সহ্য করতে পারে না। ছোট শেহজাদির মনে অবশ্য সব প্যাঁচ ঘোচের বালাই নেই। সে সারাদিন তার রাম ছাগল নিয়ে মেতে থাকে, আর রাতের বেলা বন্ধ দরজার ওপারে চলে মিয়া বিবির ইশক। পরিস্থিতি যে এভাবে বদলে যাবে সে তো আমি ভাবতেই পারিনি উজি। বড় দুই মেয়ের কাণ্ড কারখানা দেখে একদিন হতাশ হয়ে বলেই ফেলে রাজা, কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম মেয়েরা আমার সালতানিয়াত সামলাবে, আর এখন এই সালতানিয়াত নিয়েই তো বড় দুই বোন ওর মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছে। আর ছোটটা, ওটাকে তো দুজনের কেউই দেখতে পারে না। সবই নসিবের খেল হুজুর। তবে এমন না করেও তো কোনো উপায় ছিল না। শেহজাদিদের তো আইবুড়ো রাখতে পারতেন না আপনি। আপনার দায়িত্ব তাদের বিয়ে দেওয়া, আর সেটাই আপনি করেছেন। করেছি ঠিকই, কিন্তু ভুল লোক বেছেছি। এখন বুঝতে পারছি আমার অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। শেহজাদিদের নিজেদের স্বামী নিজেদের বেছে নিতে না দিয়ে আমার বেছে দেওয়া উচিত ছিল। আর কি করবেন হুজুর, এ তো আর এখন শোধরানো যাবে না। তাই তো এত চিন্তা। আচ্ছা উজির, কি করি বলো তো? দুই মেয়েই তো নাছোড় বান্দা। তারা চায় এখনই আমি ঘোষণা করে দিই যে আমার পরে কে হবে এই মসনদের মালিক। দুজনকেই সমান সমান ভাগ করে দিন না হুজুর। কি বলছো তুমি উজির? সালতানিয়াত ভাগ করব? আমি শাসক হয়ে আমার সালতানিয়াত ভাগ করব? আর তো কোনো উপায় দেখছি না হুজুর। আর যদি করি বা, তাহলে আমার ছোট মেয়ের কি হবে? সেও একটা কথা। না 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 উজির, তুমি অন্য কোনো ফন্দি বাতলাও। আমি আব্বা হয়ে আমার কোনো মেয়ের সঙ্গে যেমন অন্যায় করতে পারবো না, তেমন সালতানিয়াত ভাগও করতে পারবো না। বাস বোঝো। কি বোঝার কথা বলছেন হুজুর? আরে এতক্ষণ কাহানিটা বেশ চলছিল, ঠিক যেই মোক্ষম জায়গাটায় এলো, বোনেদের মধ্যে রেশারেশিটা লেগে গেছে সম্পত্তি নিয়ে,
আর ঠিক তখনই সকাল হয়ে গেল। কাহানি তো আর বলবে না আপা এখন। তবা তবা, আপনার হুকুম খেলাফ করি কি করে হুজুর? তাহলে হুজুর আমাকেই ওই জিনিসগুলো দেখাতে নিয়ে চলুন না হয়। হ্যাঁ, কোন জিনিসগুলো? সে কি এর মধ্যে ভুলে গেলেন? এই যে বললেন আপনার তোষাখানায় আছে ওই ভারতবর্ষ থেকে আসা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, আজ তোমাকে কিছু আজব জিনিস দেখাই। তুমিও যাবে নাকি বেগম? দেখবে না আমার তোষাখানা? বেগম যান সুলতান শাহরিয়ারের তোষাখানা দেখতে, আর আমরা অপেক্ষা করি আবার কখন আরব দুনিয়ায় রাত হবে, আবার কখন কাহানির ঝাঁপি খুলে বসবেন বেগম। আর কি করার আছে আমাদের অপেক্ষা করা ছাড়া? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খলিফা সুদীপ্ত ঘোষ, জুবেদা, আম্রপালি ঘোষ মিত্র, আবু কাসেম, আর্য জানা, আব্বাস, স্পন্দন দাস, বৃদ্ধ পার্থ রয়, লুবিবাহ, শ্রমণা রয় চৌধুরী, সুলতান কায়রো, শেখর, উজির রামস্বরূপ গাঙ্গুলি, রাজা সঞ্জয় দত্ত, রানী সঙ্গীতা গাঙ্গুলি, অন্যান্য চরিত্রে রিমি চক্রবর্তী, রনিত চ্যাটার্জি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।